নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। সিলেটে জামাতের আমির, জোট নয় সমঝোতার ভিত্তিতেই ভোট। এককভাবে নির্বাচনের প্রস্তুতি এনসিপির, 15 নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা। সংস্কারে একমত হলে জোটের বিষয়ে বিবেচনা, জানালেন নাহিদ। বগুড়ায় বাবার জন্মভিটার নির্বাচনী ময়দানে তারেক রহমান, পাশে মা খালেদা জিয়া। শীর্ষ নেতারা প্রার্থী হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ক্যামেরা ধরছেন কেন? আপনি কি আমার পারমিশন নিয়েছেন? আবার ক্যামেরা ধরে রেখেছেন আপনি? আইনজীবীর নেতৃত্বে ভয়ঙ্কর হানি ট্র্যাপ, প্রেমের নাটক সাজিয়ে জিম্মি। চক্রের ফাঁদে নিঃস্ব অনেকে, হতবাক বার অ্যাসোসিয়েশন, ব্যবস্থা নেয়ার ঘোষণা। এবং নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, নির্বাচনে ভূমিধস জয়ের পর সমান অধিকার নিশ্চিতের ঘোষণা। উচ্ছ্বসিত বাংলাদেশি সহ অভিবাসীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, জোট নয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে তার দল। সিলেট ওসমানী বিমানবন্দরের গেটের সামনে নেতাকর্মীদের ঢল। দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত করলেন জামায়াতের নেতাকর্মীরা। বুধবার সকাল 8:10 বিমানবন্দরে অবতরণের পর জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর শফিকুর রহমান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। বলেন, জোট নয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা নির্বাচনী সমঝোতা করব। সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন আদায় করা হবে বলেও এ সময় জানান ডাক্তার শফিকুর রহমান। দেরি হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনমুখী দল না হওয়ায় ভোটের মাঠে তাদের থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাস, এই কথা প্রমাণ করতে পারেননি। হাটের অপারেশন ও তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে যান ডক্টর শফিকুর রহমান। সেখান থেকেই শুরু হলো দলটির সাংগঠনিক কর্মসূচি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। 15 নভেম্বরের মধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কার ও জুলাই সনদে একমত হলে জোটের বিষয়ে বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণ করা জুলাই যোদ্ধাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি আহ্বায়ক। পরে গণমাধ্যমে তিনি বলেন, নির্বাচনের ডামাডোলের মধ্যে জুলাই শহীদদের ভুলে গেলে চলবে না। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা নিশ্চিত করতে হবে সরকার সহ সব দলকে। নাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে কিছু আসনে প্রার্থী নাও দিতে পারে এনসিপি। গডফাদার নয়, দেশের মানুষ যোগ্যদের সংসদে দেখতে চায় বলেও জানান নাহিদ। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন, আমাদের এই চিকিৎসা যাতে অব্যাহত থাকে, সেই কমিটমেন্টটা যাতে সবার প্রতি সবার জায়গা থেকে থাকে। বাবার জন্মভিটা বগুড়ায় নির্বাচনী ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে ধানের শেষ প্রতীকে লড়বেন তিনি। অন্যদিকে মা বেগম খালেদা জিয়াকে বগুড়ার 7 আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ার 2টি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী করার ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। জেলা জুড়ে বইছে নির্বাচনী আমেজ।
শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ধানের সাথে বাবার জন্মভূমি বগুড়া থেকে নামছে নির্বাচনী মাঠে। যেন ইতিহাস ফিরছে আপন সে করে, আর শহরবাসী মুখিয়ে আছে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায়। গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষণা অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া 7, গাবতলী, শাহজাহানপুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া 6 সদর আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ইতিহাস বলছে বগুড়া 7 আসন 1991 থেকে 2008 পর্যন্ত টানা 5 দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। জেলা জুড়ে দলীয় নেতা কর্মীরা আনন্দ মিছিলের পাশাপাশি মহিলা দলের উদ্যোগে সদরের পল্লী মঙ্গল হাটে নির্বাচনী সভা আয়োজন করেন। সভা শেষে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ নেতা কর্মীরা হাটের দোকান ও সাধারণ মানুষের সঙ্গে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন। আমরা অত্যন্ত আনন্দিত, এখান থেকে যিনি নির্বাচন করবেন তিনি এই মাটিরই সন্তান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমাদের বগুড়ায় যে উন্নয়ন বঞ্চিত ছিলাম সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমরা বগুড়াবাসী সব কিছুতে বঞ্চিত ছিলাম দীর্ঘ 17 বছর। আমরা আশা রাখবো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের বগুড়াবাসীর যে সকল কার্যক্রম থেকে বঞ্চিত ছিলাম সেইগুলো তিনি আসলে উন্মোচন করবেন। আমরা চাইবো নতুন সরকার আসবে, আমাদের এই সমস্যা দূর হবে। বগুড়ার সকল বৈষম্য দূর করে বগুড়াতে যে উন্নয়নের ছোঁয়া সেটা তিনি আবার শুরু করবেন ইনশাল্লাহ। আমি আমার বয়সের বা আমার নতুন প্রজন্মের প্রথম ভোট আমি ধানের শীষের পক্ষে দেব। জেলা বিএনপি সভাপতির প্রত্যাশা, রেকর্ড ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শপথ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আশা করছি এবারও আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বগুড়ার সন্তান তারেক রহমান, যিনি আগামী দিনের ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তাকে আমরা বগুড়া সদর 6 থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে ধানের সাথে জয়যুক্ত করবো, এটা আমরা আশা রাখছি। এবং বগুড়ার সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি এবং ইতিমধ্যে তারেক রহমান বগুড়ার সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া 4 আসনে মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 5 আসনে গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে স্থগিত রাখা হয়েছে বগুড়া 2 আসন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ঘণ্টাব্যাপী শুনানি করেন দলটির আইনজীবীরা। এর আগে জামাত সহ আপিলকারীদের শুনানি শেষ হয়। আজই শুনানি শুরু করবেন রাষ্ট্রপক্ষ। বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতিসংঘে প্রতারণা। আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলেও জানান তিনি। জামাত ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন তাহলে বিচারপতি ABM খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিত নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। আমি বলেছি সেই রায়টি কার্যকর করবে 26 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রতিশ্রুত নির্বাচন এবং পার্লামেন্ট গঠনের পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে। জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 17তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সাক্ষ্য দেন ভুক্তভোগী পরিবার। প্রত্যক্ষদর্শী সহ 21 জন মামলার আসামি সাবেক MP সাইফুল ইসলাম সহ 16 জন, এর মধ্যে 8 জন পলাতক। এর আগে 21 আগস্ট এ মামলায় 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগে উল্লেখ করা হয় 5 আগস্ট 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়, তবে সে সময়ও জীবিত ছিলেন একজন। এছাড়া 4 আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। সময় সংবাদে আরও থাকছে, পেঁয়াজের ঝাঁঝে জ্বলছে ভোক্তার চোখ। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মজুরদারদের দুষছেন আড়তদাররা।
নিরুপায় খুচরা বিক্রেতা। প্রেমের ফাঁদে ফেলে জিম্মি, টাকা না দিলে হয় মামলা হামলা। একাধিক নারীকে নিয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবী গড়ে তোলে ভয়ঙ্কর এক হানি ট্র্যাপ চক্র। মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া সহ চাঞ্চল্যকর তথ্য মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকেই। শাহজাহান খানের ক্যামেরায় এম.এ. আজিমের রিপোর্ট। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে নানা ভিডিও নিয়ে প্রায়ই হাজির হন লিজা আক্তার প্রিয়া। রূপের জাদুতে বশ করেন টার্গেট ব্যক্তিকে, আর এ কাজে তাকে সহযোগিতা করেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জামাল উদ্দিন জুয়েল। দুজনে মিলে গড়ে তুলেছেন এক হানি ট্র্যাপ চক্র। ফাঁদে ফেলে মামলা আর লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার এক অডিও ক্লিপ, যার বড় প্রমাণ। মনে করে মামলাদার বিয়ে করলে আসলে রেপুটেশন খারাপ হয়ে যাবে। মেয়েদের লোকে তো কিছুই করলাম না, বুঝাবুঝি না, সংসার করছি না, হইলাম নাকি। আর এমন হালার পথে বিয়ে করার বাড়ি নাই, গাড়ি নাই, কোন একদম নিখোঁজ হয়ে গেছে। কই থেকে পাইবো? মোবাইল টোবাইল সব বন্ধ করে নিখোঁজ হয়ে জায়গা। এমনই এক মিথ্যা মামলায় জর্জরিত সৌরভ হোসেন। 1 বছর ধরে আদালতের দুয়ারে ঘুরপাক খাচ্ছেন তিনি। গত বছরের জানুয়ারিতে প্রেমের ফাঁদে ফেলে আইনজীবী জামাল উদ্দিনের দক্ষিণ খানের চেম্বারে বন্দী করা হয় তাকে। ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। বাঁচতে বাধ্য হয়ে বিয়ে করলেও 10 লাখ টাকার জন্য এবার যৌতুক মামলার আসামি তিনি। আমরা কিন্তু একদিনও সংসার করি না। বিয়ের পর সে তার বাসায়, সে আমি আমার বাসায়, আমরা কন্টিনিউ থাকি নাই। পরবর্তী 3 দিন পর সে আমার বিরুদ্ধে বিভিন্ন থানাতে, যেমন দক্ষিণখান থানাতে আমার বিরুদ্ধে জিডি করলো, আমি তাকে নাকি নির্যাতন করতেছি। তবে সিআইডির তদন্তে বেরিয়ে আসে গোমর। বিয়ের পর একদিনের জন্য সংসার করেননি প্রিয়া, অথচ দিয়েছেন যৌতুক মামলা। একাধিক বিয়ে আর পূর্বের স্বামীকে তালাক না দিয়েই সৌরভকে বিয়ের বিষয়টিও উঠে আসে সে তদন্তে। প্রিয়ার একাধিক বিয়ের কাবিননামাও আসে সময় সংবাদের হাতে। প্রতিটি বিয়েতেই নিজেকে কুমারী ও অবিবাহিতা দাবি করেছেন তিনি। দিয়েছেন একাধিক ব্যক্তির নামে যৌতুক মামলাও। সব মামলাই আবার আইনজীবী জামাল উদ্দিন। মামলার তারিখে তাই আদালতে উপস্থিত সময় সংবাদ। প্রিয়া আদালতে আসেন পর্দাশীল নারী হয়ে, সঙ্গে আছে নাম সর্বস্ব মিডিয়ার সাংবাদিকও। তবে সময় সংবাদের ক্যামেরা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ক্যামেরা ধরছেন কেন? আপনি কি আমার পারমিশন নিয়েছেন? আবার ক্যামেরা ধরে রেখেছেন আপনি? না, ক্যামেরা ফাঁদে ফেলে অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে আইনজীবীর দোহাই দেন প্রিয়া। আমি আপনার সাথে এখন কোনো বিষয় নিয়ে আলোচনা এখানে করতে ইচ্ছুক নই। আমি আমার উকিলের সাথে কথা বলে আপনাদেরকে ডাকবো ভাইয়া, সবাইকে ডাকবো। তবে ক্যামেরার সামনে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অডিও ক্লিপটি মিথ্যা ও বানানো বলে দাবি করেন আইনজীবী জামাল উদ্দিন। এবং এই অডিও তো সম্পূর্ণ মিথ্যা। উনি মামলা করবে আমার বিরুদ্ধে। ওনার যদি এত সত্যতা থাকে, এটা তো আপনার সাংবাদিকতা যাচাই করে কি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন? অবশ্য চেম্বারের বাইরে আলাদা করে কথা বলতে গিয়ে স্বীকার করেন সব অপকর্মের কথা। এটা তারা 3-4টে ছেলে এবং মেয়ে আমার চেম্বারে আসছিল। যখন বিভিন্ন আপনার মতো কথা বলতেছে, বিভিন্ন কথা বলছে, রাগারাগি বিভিন্নভাবে কথা বলে দিছি, তখন ওদের রেকর্ডটা তারা কিভাবে করছে। বা আইনজীবীর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে সময় সংবাদ। প্রিয়া ও আইনজীবী জামাল উদ্দিনের অডিও ক্লিপ শুনে হতবাক তিনি। বলেন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। এই যে পরিকল্পনার কথাগুলো আমি শুনেছি, এটা অবশ্যই এটাও একটা অপরাধ, একটা অভিযোগ। আমি যদি যথাযথভাবে পাই ডেকে, তার বিরুদ্ধে আমাদের যে আইন আছে এই আইন দ্বারা তাকেও বিচার করা যাবে। প্রিয়া ও জামাল উদ্দিনের হানি ট্র্যাপ চক্রে আরও একাধিক নারী, কাজী ও স্থানীয় প্রভাবশালীরা জড়িত। এম.এ. আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন প্রচার বন্ধে ফেসবুক, টিকটক এবং গুগলকে চিঠি দিয়েছে সরকার, যেখানে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার কারণে আর্থিক সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্ল্যাটফর্মগুলোকে মনে করিয়ে দেওয়া হয়েছে আইনি বাধ্যবাধকতাও। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছে সরকার। শুভ খানের রিপোর্ট।
ক্রিকেট মাঠে ধুন্ধুমার 4 ছক্কা বোলিংয়ের ধরন, উইকেট কিংবা বাউন্ডারি, প্রতিটি বল ধরে অনলাইনে চলে রমরমা জুয়া। খেলার পেজ বা অ্যাপে দেয়া হয় চটকদার বিজ্ঞাপন। সরকারি হিসাবে দেশে অনলাইন জুয়ায় আসক্ত 50 লাখের বেশি মানুষ। সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছেন অপরাধে। অনলাইন জুয়া ছাড়াও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছেন তরুণরা, যা নিয়ে উদ্বিগ্ন সরকার। এই অবস্থায় বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন বন্ধ করতে টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও টিকটককে আলাদা চিঠি দিয়েছে বিটিআরসি। গেল 3 নভেম্বর পাঠানো চিঠিতে পারিবারিক বিরোধ, আত্মহত্যা সহ আর্থিক ও সামাজিক অবক্ষয়ের পেছনে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়াকে দায়ী করা হয়। বাংলাদেশের প্রচলিত আইনে এসব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য উল্লেখ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। বিটিআরসি থেকে প্ল্যাটফর্মগুলোকে মেল দেওয়া হচ্ছে এবং আরও হবে। সো একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনের মধ্যে আমরা আছি। ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও মোবাইল অপারেটর, এমএফএস প্রতিষ্ঠানগুলোকে অনলাইন জুয়া বন্ধে কঠোর নজরদারি ও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো সাইটগুলি কিন্তু আমরা এনটিএমসির মাধ্যমে পুরোটা কিন্তু ব্লক করাচ্ছিলাম। ডাটাটা অফ করে দেওয়া যায় কিংবা তার ইউএসএসডিটা অফ করে দেওয়া যায়। সম্প্রতি বিটিআরসির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফি বন্ধে স্বতন্ত্র একটি এজেন্সি গঠনের প্রস্তাব দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের 5 জনের। পুলিশ জানায় সকাল 9টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে যাত্রীবাহী মার্সা বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 2 যাত্রী নিহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরও 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত 4 নারী ও 1 শিশু একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান। সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীর বাজারে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজের দর। 2 দিনের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। বুধবার সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। রাজধানীর পাইকারি শ্যামবাজার, কারওয়ান বাজার আমরা ঘুরে দেখেছি। সেখানে আমরা দেখেছি যে আড়তেই কিন্তু পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকা দরে, আর যেটি খুচরা পর্যায়ে এসে কিন্তু বিক্রি হচ্ছে 110 থেকে 130 টাকায়। এতে কিন্তু বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন যে আগে যেখানে পেঁয়াজ তারা 2 কেজি বা 3 কেজি কিনতে পারতেন, সেখানে তারা আধা কেজি কিংবা 1 কেজি বর্তমানে কিনছেন, কারণ 2 দিন এই পেঁয়াজের দাম কিন্তু হঠাৎ করেই বেড়ে গেছে। এমন বাড়তি দামে কিন্তু ক্রেতা বিক্রেতারা উভয়ই কিন্তু হতাশা প্রকাশ করেছেন। আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদের জানিয়েছেন যেহেতু চলতি মৌসুমের পেঁয়াজ বর্তমানে শেষের দিকে, আর পেঁয়াজের মজুতও শেষ হয়ে আসছে, আর চাহিদার তুলনায় তারা কিন্তু সরবরাহ করতে পারছে না বাজারে। এ কারণে কিন্তু বাজারে পেঁয়াজের দাম বর্তমানে কিন্তু বেড়েছে। শুক্রবারের বাজারেও কিন্তু পাইকারিতে পেঁয়াজ বিক্রি হয়েছে 90 টাকায়, খুচরা পাইকারিতে বিক্রি হয়েছে 80 টাকায়, খুচরায় বিক্রি হয়েছে কিন্তু 90 টাকায়। সেই পেঁয়াজ কিন্তু আজ বুধবার বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা দরে, যা কিন্তু বেশ অস্বাভাবিক লাগছে ক্রেতাদের কাছে। এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারের সর্বশেষ খবরাখবর। পেঁয়াজ বাজারের খবর জানছিলাম সহকর্মী অন্তর সেনের কাছে। কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন তিনি। বাংলাদেশ ইস্পাত কর্পোরেশনের অধীনে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের স্কুটার সংযোজন ও বিপণনের উদ্বোধন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় অ্যাটলাসের কারখানায় এটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি অ্যাটলাসের নিজস্ব ব্র্যান্ড অ্যাটলাস ইডি ইলেকট্রিক বাইক উৎপাদন ও বিপণনের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। এ সময় উপদেষ্টা বলেন, এই বাইক কেবল যানবাহন নয়, বরং ভবিষ্যতের জন্য প্রকৃতি বান্ধব হবে, পরিবেশ দূষণ রোধের পাশাপাশি যেমন জ্বালানি খাতে নির্ভরতা কমাবে। কেবল একটি যানবাহন নয়, এটা
সবুজ, পরিচ্ছন্ন এবং টেকসই একটা ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি হিসাবে মনে করা যেতে পারে, যেটা আমাদের জ্বালানি ক্ষেত্রে যে নির্ভরতা, সেটা নির্ভরতাটা কমাবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় সহায়তা করবে। দেশের বাইরের খবর। ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি। নির্বাচনে ভূমিধস জয়ের পর ধনী গরিবের ব্যবধান কমিয়ে সমান অধিকার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন তিনি। মামদানি জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি সহ অভিবাসীরা। এদিকে বিচারক ও কাউন্সিলর পদে জয় পেয়েছেন দুই বাংলাদেশিও। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় উদযাপন, এমন বিজয় অনেক দিন দেখেননি কেউ। ব্রুকলিনের প্যারামাউন্ট কনসার্ট হলের আনন্দ ছাড়িয়ে পুরো নিউ ইয়র্ক পরিণত হয় উৎসবের নগরীতে। নিউ ইয়র্কবাসীকে বিজয় উৎসর্গ করে মামদানি বলেন, এ শহরে ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। এই শহরে সবার অধিকার প্রতিষ্ঠা করা হবে। ধনী গরিবের মধ্যে যে ব্যবধান রয়েছে তা কমিয়ে আনা হবে। প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে তা নিশ্চিত করা হবে। ভবিষ্যৎ এখন আমাদের হাতে। নিউ ইয়র্ক সিটির এবারের নির্বাচন ছিল অভূতপূর্ব টানটান উত্তেজনায় ভরপুর। জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের উদযাপনটা তাই একটু বেশি উৎসব মুখর। যুক্তরাষ্ট্রের এমন কোনো পক্ষ, মহল কিংবা গোষ্ঠী নেই যারা ভোটের মাঠে সক্রিয় ছিলেন না। ধর্মীয় ইস্যুতেও কম জল ঘোলা হয়নি নির্বাচনী মাঠ। নানা কারণেই মামদানির বিজয়কে তাই ঐতিহাসিক বলছেন সবাই। কিন্তু সবকিছু ছাপিয়ে জাতীয়ভাবে শুধু নয়, আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। বলাই যেতে পারে 34 বছর বয়সী অভিবাসী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি নেপথ্যের কারণ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহলের একাট্টা হওয়া, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা এবং মামদানি জয়ী হলে সিটির তহবিল বন্ধের হুমকিও পরোয়া করেননি ভোটাররা। শেষমেশ নিউ ইয়র্কের 111তম মেয়র হয়েছেন ডেমোক্রেট সোশ্যালিস্ট খ্যাত মামদানি। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। তারা হলেন সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ ও কাউন্সিলর শাহানা হানিফ। To be the first Bangladeshi American justice in New York State and elected justice in the USA. তো অনেক ধন্যবাদ সবাইকে যারা ভোট দিয়েছে, যারা সহযোগিতা করেছে। এদিকে মামদানির বিজয়ে প্রতিদ্বন্দ্বী এন্ড্রু কুমোর শিবিরে নেমে আসে বিষাদের ছায়া। পরাজয় স্বীকার করে মামদানিকে অভিনন্দন জানান কুমো। নিউ ইয়র্কের বর্তমান মেয়র কৃষ্ণাঙ্গ এরিক অ্যাডামস এক মেয়াদের বেশি টিকতে পারেননি। এখন ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান মুসলিম জোহরান মামদানি নিউ ইয়র্কে কতটুকু সফল হন মেয়র হিসেবে সেটি দেখার অপেক্ষা, দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। সিলেটে জামাতের আমির, জোট নয় সমঝোতার ভিত্তিতেই ভোট। এককভাবে নির্বাচনের প্রস্তুতি এনসিপির। 15 নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা। সংস্কার ও জুলাই সনদে একমত হলে জোটের বিষয়ে বিবেচনা, জানালেন নাহিদ। এবং বগুড়ায় বাবার জন্মভিটা নির্বাচনী ময়দানে তারেক রহমান, পাশে মা খালেদা জিয়া। শীর্ষ নেতারা প্রার্থী হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী SM ইকবাল। তামিম, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আমি SM ইকবাল ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।